কোনো কিছুর অভাব নাই। সরকারের অনেকগুলো অর্গানাইজেশন আছে, অনেকগুলো আইন আছে, সবই আছে কিন্তু তারপরে আমরা পাচ্ছি না। আমাদের দেশে উৎপন্ন হচ্ছে না মাদক, এটাও আমরা বলতেছি। এখানে আইনের কোনো অভাব নাই, এটাও আমরা স্বীকার করতেছি। আমরা কেউ চাই না যে মাদক বাংলাদেশে এভাবে স্প্রেড করুক, এটার মধ্যে আমাদের একটা মতৈক্য আছে। তাহলে কেন আমরা পাচ্ছি না? আমার মতে যেটা মনে হয়, আমরা সমন্বিত ভাবে এই উদ্যোগটা নিতে পারছি না। এটা সরকারি পর্যায়ে হোক, বেসরকারি পর্যায়ে হোক, আমরা সমন্বিত ভাবে কাজটা করার জন্য, এফেক্টিভলি ওটাকে সাপ্রেস করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা দরকার, আমার মনে হয় যে আমরা এখানে ব্যর্থ হচ্ছি, আমরা পাচ্ছি না। আমরা আমাদের মতো কাজ করছি, আরো যারা সরকারের অন্যান্য অর্গানাইজেশন আছে সবাই যার যার মতো করে কাজ করছে। আমার মনে হয় সমন্বিত ভাবে আমাদের এই কাজ করার সময় এসেছে। যেখানে আমাদের সন্তান, আমাদের ছোট ভাইরা যে বাংলাদেশকে রেখে গিয়েছে এই 5ই আগস্টের পরে, এই এত রক্ত, এত আহত হওয়া মানুষ, তাদের পরিশ্রম, এদের ত্যাগ তো বিতাড়িত করতে পারি না, অবশ্যই না। এবং এদের যে প্রত্যাশা নিয়ে তারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সেই প্রত্যাশাটুকু পূরণের জন্য অবশ্যই আমাদের যে এক্সিস্টিং যে জনবল আছে, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে, সবাইকে আমরা যদি একত্রিত করে এই মাদকের বিরুদ্ধে, এই অভিশাপের বিরুদ্ধে যদি আমরা লড়ি, অবশ্যই আমাদের সন্তানদের জন্য, আমাদের ভাই বোনদের জন্য এই পৃথিবীটা, এই বাংলাদেশটাকে আমরা একটা সুরক্ষিত জায়গায় রেখে দিতে পারবো। আমি অবশ্যই একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বলবো, এখানে একজন বলেছেন যে 4 পিস, 5 পিস, 10 পিস ইয়াবা, এটা দিয়ে আসলে না। আসলে আমি 100% একমত। সব জিনিস তো বাইরে থেকে আসতেছে, কেউ না কেউ তো আনতেছে না। এটা তো আকাশ থেকে করতেছে না, এটা অবশ্যই এখান থেকে কেউ না কেউ নিয়ে আসতেছে। তার মানে আমরা তাদেরকে আনতে পারতেছি না। সুতরাং আমরা আমাদের এখানে কাউকে দোষারোপের কোনো বিষয় না, আমরা সবাই মানে ব্যর্থ। আমি মনে করি যে আমরা যেভাবে কাজটুকু করার প্রয়োজন ছিল বা যেভাবে করার দরকার ছিল, এভাবে আমরা কাজটুকু করতে পারছি না। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশে সমন্বিত ভাবে সবাই মিলে একত্রে কাজ করতে পারলে আশা করি এই অভিশাপ থেকে আমরা মুক্ত পাবো। বিশেষ করে আমি আমার ধর্মীয় নেতৃবৃন্দকে, ওনাদেরকে বলবো, আপনাদের অনেক বড় একটা ভূমিকা আছে, আপনাদেরকে লোকজন শ্রদ্ধা করে, আপনাদেরকে সম্মান করে। আপনারা যদি অল্প একটু সময় প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা জুমার মধ্যে, খুতবার মধ্যে যদি এটার অপকারিতা সম্পর্কে একটু বলেন মানুষকে, এটা অনেক উপকার দেবে। মাদক কেন মানুষ নেয় এটা আমরা জানি। আমাদের দেশের যে সামাজিক সুরক্ষা আছে, মানুষকে সামাজিক ভাবে রক্ষা করার জন্য, একটা মানুষ যখন হতাশ হয়ে যায়, একটা মানুষ যখন বেকারত্বের মধ্যে ঢুকে, একটা মানুষ যখন চাকরি পায় না, তখন সে বিভিন্ন ভাবে হতাশার মধ্যে ঢুকে যায়। সেই হতাশা থেকেই কিন্তু এই মাদকের প্রতি আসক্ত হয়। ইসলাম কিন্তু এটা বলে না হতাশ মানুষের জীবনে থাকবেই। সুতরাং এই কাজটুকু আপনারা একটু করবেন। সমস্ত ধর্মীয় নেতৃবৃন্দ, অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে কোনো ধর্মই, আমার জানার মধ্যে কোনো ধর্মই এই মাদককে প্রশ্রয় দেয় বা মাদককে উৎসাহিত করে, এরকম কোন ধর্ম আমার মনে হয় নাই। সুতরাং আমরা সবাই যদি মিলে একটু চেষ্টা করি, আমাদের যে সন্তান বা আমাদের যে ভাইরা এই রক্ত দিয়েছে 5ই আগস্টের মধ্যে, এই দেশটাকে আমরা নতুন করে গড়ে তোলার জন্য যে সুযোগটা আমরা পেয়েছি, সবাই মিলে এই সুন্দর সুযোগটাকে আমরা কাজে লাগাবো এবং সম্মিলিত ভাবে